কিন্তু আজও পর্যন্ত আমি আমার কাপড় চোপড় বাড়ির মহিলাকে ধোয়াই না। আমার কাপড় আজকেও গুটিখানি ধুয়ে বুলু টুলু দিয়ে সাইজ করে ধুয়েছি। আরো মাঝে মাঝে বাড়ির কাপড় চোপড় আর এক গাদে আমি ভিজে ধুয়েছি। ইনশাল্লাহ মাহফিলি শেষে বাড়িতে সেদিন ধোবো রাতে নাই। আর ওয়াজের সিজন শেষ হয়ে গেলে গাই আছে দুধে গাছ তো কাটিয়ে দিয়ে রীতিমতো আমার মাথায় আছে, কাশি আছে 5 কান, ডাঙ্গার কাজ, ক্ষেতের কাজ, চকের কাজ করা সব আছে। আমি উঠোন ঝাড়ু দিই, আমার বাথরুম আমি নিজে পরিষ্কার করি, পুরো বাড়ির বাথরুম আমি সাফ করি। এক তো তাদের এই শ্লীলিত হানির অ্যাক্সিডেন্ট, 2 নম্বরে আর একটা সমস্যা আছে, মহিলাদের সাথে থাকে ছোট মোটো বাচ্চা কাচ্চা, মসজিদে যাইয়া পেশাব পায়খানা করে নষ্ট কষ্ট করে। হজে যারা গেছেন তারা থাকলে সাক্ষী দেন, বিশেষ করে মদিনায় দেখবেন, মদিনায় মসজিদে নববীতে এই পেশাব করিয়ে পায়খানা করিয়ে পোলাপান নষ্ট করে ফেলেছে। আর তাই বারবার ঝাড়ুদাররা খাদেমরা পরিষ্কার করতেছে, বলার তো কায়দা নেই। বিদেশ থেকে পোলাপান নিয়ে গেছে, একটু গ্যামা টেমা ডিম আন্ডা বাচ্চা চোখ ফুটে নাই তাই নিয়ে গেছে হজ করাতে, জন্ম হাজি এগুলো করাতে নিয়েছে, মসজিদ নষ্ট করে ফেলায়। হাদিসে আসছে আল্লাহ নবী বলেন বাচ্চাদের মসজিদে নেওয়া আর নামাজ পড়ানোর বয়সও হুজুর সীমা রাখা দিয়ে দিয়েছে। একটু এসে গেল বলে যাই, খেয়াল করেন। মুরুসিবিয়ানাকুম বিসসালাতি ওয়া গুমামনাহু সাবসিনিন, নবী পাক বলেন তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে 7, একটু কোন কয়, তখন তাদের নামাজের অর্ডার করবা, তার আগে করবা না। আল্লাহদের ঠেলায় একটুকা 2 বছর 3 বছর 4 বছর 5 বছর তা মসজিদের কিছু আদব লেহাজ বোঝে না, তাই নিয়ে যায় মসজিদে, নিয়ে বড় 2 জন মুসল্লির মাঝখানে একটা গ্যাটিস ঢুয়ে দিছে। এই গ্যাটিস যাওয়া তো মসজিদের কিছু বোঝে না, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সব মুসল্লিদের ক্ষতি করে। এই ব্যাসপুর আছে না, ব্যাসপুর, ওই যে আমাকে ব্যাসপুর মসজিদে ইস্টার্ন মসজিদ নামাজ পড়তে গেছি, দেখ যে একটু একটা বছর 4 বয়স হবে, দাদাই নিয়ে গেছে এই পুতারে, পাশে নিয়ে দাঁড়াইছে। ও নামাজের ভিতরে দাদা যখন রুকুতি গেছে, ওর পকেটে চকলেট ওটা খুলে কয় দাদা খা। এই যদি কয় ফাঁসের জন্য নামাজ হয়, কেন আইসে দেবে না? সে তো বড় খেন্টি কুন্টিতে রয়েছে, আসে নাই, দাদার কয় চকলেট খা। দাদা যখন খাই নেই জ্ঞান জ্ঞানী খাতি হবে, তোর খাতি হবে, ওই রুকুর মধ্যে খাতি যাবে, খাই নেই, পরে লুঙ্গি ধরে ঝুলি পড়ছে, দাদার লুঙ্গি সাদা গেছে খুলিয়ে। কি আর কেন নামাজ হয়? হাসা হাসি সবগুলি নামাজ শেষ। আগুন ধরে গেছে আমার 3-4 জন পরে এই ঘটনা। পরে বললাম মিয়া বুড়ো হয়ে গেছে, বাতাসে কোরআন হাতে এত মোটর সাইকেলের ফটফটে আবার দাঁড়ায় কথা করে, একটু বোধ থাকা দরকার। মুরুসিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবসিনিন, এক মসজিদে নামাজ পড়তে গেছি, ইমাম সাহেব একটুকারটা নিয়ে গেছে আল্লাহদের কড়ি, এই আল্লাহদের কড়ি নিয়ে মেম্বারের পর বসাইতে উনি নামাজে দাঁড়াইছে। ও কি বসে থাকছিস? এমনি জামানার একটুকটা ফুটেই কম্পিউটার বোঝে, ফেসবুক মোবাইল দেখতে দেখতে সব গেছে পাইয়ার। রুহু তো এক সময় পয়দা, যে বাড়ি যে কটা হবে সালের বাড়াইছে থায়ে বানাইছে, বুড়োকে সব দেখে বতি হয়ে গেছে। কি বোঝা যে বোঝে তা কর কায়দা নেই। আরো হুজুর গেছে মেয়ে বেশি ফটফটি হয়, বসাইতেছে 1 রেখাত 2 রেখাত অতি অতি ও সবকায় কাতারের মধ্যে দিয়ে তওফ করে আইছে। যার সামনে যায় তার তো মেজাজ আগুন হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের মধ্যে কিছু করতে পারে। লাস্টে যা করছে যাইয়া ঘুরিয়ে যাইয়া ইমামের সামনে দাঁড়াই, ওর বাপের সামনে দাঁড়াইয়া পায়জামার রাবার নামাই দিয়ে দাঁড়াইছে, আনসানে মুতিয়ে দিচ্ছে। এমন সকালে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, নামাজ ছাড়িয়ে দেন। আমি যদি অ্যাক্সিডেন্ট তোরে করা দরকার দাদা, জানিস কি জন্যি ছাড়ে না কি বাড়ি নেড়ু, কোন আড্ডা খালি নেড়ু। এই বক্তারাও সাথে ছেলেপেলেদেরকে পোলাপান নিয়ে যায়, আমার মেজাজ আগুন হয়ে যায়। আমার 7টা ছেলে মেয়ে, 5টা ছেলে, 2টে মেয়ে, আমি জিন্দেগিতে একটা পোলাপান আমি সাথে নেই না, একটারও নেই না। সেদিন এক বক্তার আমি সতর্ক করে দিছি যে ভাই এভাবে বাচ্চা কাচ্চা নিয়েন না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে আপনি বাপ মরেন, সাথে গোষ্ঠী শুদ্ধ মরবে, পোলাপান গুলো মরবে। রাস্তাঘাটে ডাকাতি হতে পারে, বড় মানুষ ডাকাতির আক্রমণ তার একটা সহনীয় ক্ষমতা আছে, ওই পোলাপান ডাকাতি রাতে রামদাও দেখলে স্টক করে মরে যাবে। এই কইতে কইতে 5-6 দিন পরে সেই বক্তা ডাকাতি রাতে ধরা পড়ছে কিশোরগঞ্জ। শেষে আমার ফোনে কয় যে হুজুর তওবা করছে, জীবনে নেব না।
ছেলে মেয়ে কেউ কেউ ইদানিং দেখতেছি এর ফ্যামিলি সব বউ নিয়ে আসে ওয়াজ করতে, বউরে মাস্তুরাতের বক্তা, তবলিগালারা হয়েছে মাস্তুরাতের তবলিগ, আর এরা হচ্ছে মাস্তুরাতের বক্তা। বউ নিয়ে আসে ভিতরে ঢুয়ে দিচ্ছে, তুমি ওয়াজ করো বিটিকে, আর লাস্টে ফিটিয়াটা যাতে ঘটি কম্বল গুছায় গাড়িতে উঠেইও। কোনোটা আমার ভালো লাগে না, এসে গেলে এখানে পেয়ে গেলাম আর কি। সাতের আগে বাচ্চাদেরকে মসজিদে নেবেন না, সাতের থেকে পড়ার হুকুম করবেন, সাতের আগে পড়তেও বলবেন না, স্কুল কলেজে যার জন্য বিরক্ত করবেন না। প্রথম সন্তান হইলে মানুষের তাড়াতাড়ি তাদেরকে লেখাপড়া শিখে পণ্ডিত বানাতে চায়। দিদি এক টুকটা কেজি কিনজারকাটা আছে না, কেজি তো কেজি সাইজই দেয়। 3 বছর শিশু শ্রেণী, মানে ক্লাসে উঠার আগে বলে 4 শ্রেণী, শিশু শ্রেণী, পুলাপান শ্রেণী, নাবালেক শ্রেণী, দুধ খাওয়া শ্রেণী, ফিডার শ্রেণী, এই করিয়ে তারপর এগুলো যায়। 10-12 খান বই দিয়েছে, তা পারে না বইয়ে নীতি। যে অত বইয়ে আনতে পারে না, ভাবি আপনি নিয়ে আসেন। এই ভাবি দেহার একটা সম্মেলন করছে, প্রত্যেকটা কেজি স্কুলে একটা ভাবি সম্মেলন বাচ্চা কাচ্চাদের ওর মধ্যে দিয়ে কয় মহিলা গাছতলা বসে বসে যত গিবাদ শিকাত পচা দড়ি দরবার করতে তালে তাই। শাড়ি চুরির প্রতিযোগিতা, বোরকার প্রতিযোগিতা, অলংকারের প্রতিযোগিতা, প্রসাধনীর প্রতিযোগিতা, এগুলো হয়ে যাওয়ার পরে এরপরে সংসার ধরে। আবার আপনার শাউরি কেমন, কতটা বুড়ো সুন্নি, শ্বশুর ওটা বুড়ো দাতাল, ওই শয়তানের জ্বালায় তো টিকতে পারলাম না, করতে গেছে ছেলে মেয়ে নিয়ে। স্বামী কেমন, অতটা আবাল দামলা, বোধবুদ্ধি নাই। দেওয়ার কেমন, অতটা নুস্য, সবাই ইতিহাস পছন্দ। তোর বোট কাটা তোমারই ভালো হয়েছে, এই কিন্তু নিজের সেই রোজা থাইয়ে ফরিদপুর যা লাগছে, কত বিটাকে ধাক্কা খাইছি, তা তো কর না। উনি বোরকা কিনতে গেছে। এই বোরকা, প্রসাধনী, অলংকার, এইগুলোর প্রতিযোগিতা আর পারিবারিক গিবাদ, আর এ নিয়ে এ করতে গেছে ওই কেজি স্কুল খুলিয়ে। ছোট্ট ছোট্ট এক টুকটা মার দিতে ধুমা মায়, অত বারিষ্কার হয়তো 4 বছর বয়স হয়ে গেলে এখনো ম্যাট্রিক পাস করলো না, কবে লেখাপড়া করবে, এখন ইংরেজিতে কথা বলতে পারে না। আবাল তুই কয় লাইনি ভরি তুইছিস, আমি তো 2.5 পাস। উনি পুরো 2 না, উনি 2.5, আর এক টুকটা ইংরেজিতে কথা কতে পারে না, তার জন্য তার মারে। আমাকে হুজুর রাও এই 3-4 বছরে তাই নাকি, হুজুর আমার এটা সূরা আর রহমান শুনতে পারে, সরা এই 4 বছরে আর রহমান মুখস্থ করছি, ওর 30 বছরও 30 পারা মুখস্থ হবে না। ব্রেন একবার হিট হয়ে গেলে, সেট গরম হয়ে গেলে, ওর তো এখন সে ধারণ ক্ষমতা হয় নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বিশ্ববিজ্ঞানী, বাচ্চা কাচ্চাদের পড়ারও একটা বয়সের পরিমাণ দিয়ে দিয়েছে, 7-এর আগে পড়তে বলবা না। 7 হয়ে যাবে, দেখবেন ওই বাচ্চাই আপনাকে বিরক্ত করবে। ও এসে বলবে, ওর মারে যাবে, আম্মা পুরো গানে বই কিনে দিতি, সবাই স্কুলে যাচ্ছে, আমার স্কুল ড্রেস কিনে, আমার জন্ম নিবন্ধন আনিয়ে দিতি, আমি ভর্তি হবো। পাগল করে খাবে 7 হওয়ার পরে, আর এর আগে দেবেন পারবো না। ভর্তি বসে তুমি ভরো না, আমি আমারে ভর্তি কোকা। ছেলে তোর মারে কয়, তোমরা নিজেরা ভরো না, খালি আমারে ভর্তি কর। এগুলো করতে হবে। বাচ্চাদের দায়িত্ব, মাদের দায়িত্ব ঘরের ভিতরে। মারা হলেন প্রথম শিক্ষিকা, মায়ের কাছ থেকে সন্তানরা ভাষা শেখে। মারা শুদ্ধ ভাষায় কথা বলবেন, নিজেরা আঞ্চলিক ভাষায় কথা বললেও বাচ্চাদেরকে আপনারা শুদ্ধ ভাষায় কথা বলা শিখাবেন। বাপদের মাদের কাছ থেকে বাচ্চারা ভাষা শেখে, যার কারণে ভাষার নাম মাতৃভাষা। ভাষার নাম কি? বাপের ভিটে আমাদের জন্ম, বাপের এলাকায় আমরা বসবাস করি, বাপের এলাকার কথা বলি, অথচ ভাষার নাম মাতৃভাষা। কারণ সন্তানরা ভাষা শেখে মায়ের কাছ থেকে। মা যদি গালাগালি কাজাকাজি করেন, বাচ্চাও কিন্তু সেই গালাগালি শিখবে। মা যদি বিয়াদবি করেন, তাহলে বাচ্চাও সেই বিয়াদবি শিখবে। মা যদি দিনদার, ইমানদার, পরহেজগার হয়, তাহলে তার মেয়েগুলো এরকম ভালো হয়। মা ভালো হইলে মেয়ে ভালো, মা ভালো হইলে মেয়ে ভালো হয়। হাজারো প্রমাণ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরা জাবালে নূর, হাজী সাহেব যারা গিয়েছেন, যেই পাহাড়ে ওহী নাজিল হয়েছিল প্রথম রাত্রে লাইলাতুল কদর, ওই পাহাড়ের নাম জাবালে নূর। যেই গর্তের ভিতরে হুজুর বসা ছিলেন, গুহার ভিতরে, তার নাম গারে হেরা। আল্লাহ পাক যার তৌফিক দিয়েছেন, ওর মধ্যে ঢুকে ইশরাকের নামাজ পড়ছি। যদি তৌফিক হয় কোনোদিন যাইয়েন। যুবক যারা আছে, তোমরা এখন থেকে প্রতিজ্ঞা করো, বুড়ো হয়ে গেলি ওয়ান উঠতে পারবা না, নিচে যাইয়ে উপর দিকে সময় মতো আসতে পারলাম না, উঠতে পারলাম না, লম্বাটা হাই সাইডে, নিচে হাওয়াতে চলে আসবা। শক্তি থাকতে একবার যাবা গারে হেরায়,
হেরা গুহার ভিতরে যখন ঢুকবা, যদি আল্লাহ তৌফিক দেয় তুমি ওর মধ্যে ঢুকা 2 রাকাত নামাজ পড়ে হাত তুলবা, দেখবা তোমার মনের মধ্যে এমন একটা ভাব আসবে, মনে হয় যেন জিবরাইল তোমার সাথে দেখা করবে। ওই জায়গায় জিবরাইল হুজুরের সাথে দেখা করেছিলেন, তোমারও মনে হবে যেন জিবরাইল আমার সাথে দেখা করবে। আল্লাহু আকবার। এই গারে হেরায় নবী পাক 40 দিন ছিলেন। কয়দিন? 40 দিন। রমজানের আগের থেকে শুরু করছে, আল্লাহকে তালাশ করতে গেছে গারে হেরায়, 40 দিন ওখানে বসে দেখাব করেছেন। এ জায়গা তখন নিচেই কোনো গ্রাম বাড়ি ছিল না, ঘর বাড়ি কিছুই ছিল না, পাহাড় আর পাহাড়, চতুর্দিক দিয়ে পাহাড়। এখন পাহাড় কাইটে সমতল করে শহর বানাই ফেলাইছে, শহরটার নাম হলো আজিজিয়া। জাবালে হেরার নিচে দিয়ে শহরের নাম আজিজিয়া। এই জায়গা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একা 40 দিন, দিন এবং রাত্রে, কারেন্টও নাই, লাইটও নাই, মোমবাতিও নেই, নাই কোনো বাতি নাই। দিনের বেলা দিনের আলো, রাতের বেলা অন্ধকারে বসে বসে আল্লাহকে পাওয়ার জন্য ধ্যান করে। আর এই 40টা দিন খাইলেন কি? মক্কা থেকে গারে হেরা 3 কিলোমিটার পথ, এখন সমতলে। আর সে সময় ছোট ছোট টিলা টপকায় যা লাগতো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 55 বছর। কত? মহিলারা 55 বছরে বুড়ি হয়ে যায়, আয়েশা হয়ে যায়। 55 বছর বয়সের পরে 99% মেয়েদের মাসিক হয় না, বার্ধক্য দিকে চলে যায়, তাদের যৌন সব ক্ষমতা সব দুর্বল হয়ে যায়, শৌর্যবীর্য লুজ হয়ে যায়, বার্ধক্যে চলে যায়, বুড়ি হয়ে যায়। খাদিজাতুল কুবরা 55 বছরে বুড়ি মহিলা, মক্কা থেকে তার স্বামীর খেদমতের জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতের জন্য সকালে একবার, বিকেলে একবার, এই কয় কিলোমিটার পথ চপকাইয়া খানা নিয়ে সেই পাহাড়ে উঠতেন। সেই সময় পাহাড়ের গায়ে কোনো সিঁড়ি দেওয়া হয় নাই। আমি 13 সালে যখন প্রথম উঠছি তখন সরকারি পদ্ধতিতে কোনো সিঁড়ি ছিল না, এমনি পাকিস্তানিরা কাইটে কাইটে একটু খাত বানাইছে, ধর্নাটর না কিছু নাই। সৌদি আরবে বহু পাহাড় দেখছি ওই রকম বেঢঙ্গা পাহাড় আর নাই, উঠা বড় রিস্ক। গত 2 বছর 3 বছর আগে এক যুবক উঠতে যে স্লিপ করে পড়ে মরেই গেছে, বড় ঝুঁকিপূর্ণ জায়গা। আল্লাহু আকবার। ওই জায়গা খাদিজাতুল কুবরা বিনা সিঁড়িতে কিভাবে উঠতেন ডেলি 2 বার আল্লাহই জানে। নবী পাকের খেদমত, স্বামীর খেদমতের জন্য খাদিজা 2 বেলা খাবার নিয়ে যাইতেন। এই খেদমত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছেন। মদিনায় যাওয়ার পরে হাজী সাহেব যারা দেখেছেন, একটা মসজিদ আছে মসজিদে নববীর পাশে, ছোট্ট একটা মসজিদ, মসজিদের নাম মসজিদে আলী। 4 সাহাবার নামে 4টে ছোট্ট মসজিদ আছে, মসজিদে আবু বকর, মসজিদে উমর, মসজিদে ওসমান, মসজিদে আলী। এই 4টে ছিল ওনাদের বাড়ি, ওনাদের বসত বাড়ি। পরবর্তীতে ওনাদের ইন্তেকালের পরে কয়েক যুগ পরে যাইয়া ওই বাড়িগুলো ভেঙে মসজিদ বানাই দিয়েছে। ছোট ছোট মসজিদ, অর্থাৎ নামাজ পড়তো ওর মধ্যে, নফল নামাজ, ওক্তীয় নামাজ পড়তো মসজিদে নববীতে। পরবর্তীতে এবার যে দেখলাম ছোট মসজিদ কয়টা ভেঙে 2টে মসজিদ আছে, মসজিদে আবু বকর, মসজিদে উমর, 2টে মসজিদ আছে। আল্লাহ। হযরত মসজিদে আলী যে জায়গা, ওই জায়গা হযরত আলীর বাড়ি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় স্বামী স্ত্রী শুয়ে আছে। গভীর রাত্রে ঘুমের ভিতরে হযরত আলী ফাতেমাকে বলছে, ইয়া ফাতেমা তুজিনি বিল মা, ফাতেমারে একটু পানি পান করাও। এটা কি স্বপ্নে বলছে না সজাগ হয়ে বলছে তা ফাতেমা ট্রাই করে নাই। পানি দাও, পানি খাবো, এই শব্দ পাইয়া ফাতেমা ঘুম থেকে উঠে যাইয়া দৌড়ে গিয়ে পানি নিয়ে আসছে। পানি এনে দেখে, গ্লাসে পানি এনে দেখে স্বামী আলী ঘুমিয়ে আছে। চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি যদি এনাকে এখন ঘুম ভাঙ্গাইয়া পানি পান করাই, সারাদিন পরিশ্রম করছে, পরিশ্রান্ত ক্লান্ত মানুষ, কাঁচা ঘুম ভাঙ্গায় পানি পান করাইলে ঘুমের ক্ষতি হবে, শরীরে কষ্ট হবে। কাজেই কি করব, সজাগ করব কি করব না। আবার যদি আমারও ঘুম আসছে, আমি যদি গ্লাস রাইখে দিয়ে ঘুমাইয়া যাই, পুনরায় পানি চাইলে দিতে পারি কি পারি না। এই দ্বিমুখী পরিসমস্যার ভিতরে পড়ে যে উনি এবার চিন্তা করলেন যে না, তাহলে ঘুমও ভাঙ্গাবো না আর আমিও ঘুমাবো না। পানির গিলাস হাতে নিয়া সারা রাত মাথার কাছে দাঁড়িয়ে আছে, এক পলক আর ঘুমায় নাই, বিছানায় পিঠ দেয় নাই। ফজরের সময় যখন বিলাল আজান দিয়েছে, বিলালের আজানের আওয়াজ হযরত আলীর কানে গেলে আলী ঘুম থেকে উঠছে, ফাতেমা আলীকে এখনো পর্যন্ত ডাকেন নাই। ঘুম থেকে উঠে দেখে বাম পাশে ফাতেমা নাই। সজাগ হয়ে চোখ খুলে দেখে মাথার কাছে দাঁড়িয়ে আছে ফাতেমা, হাতে 1 গিলাস পানি।
জম করে উঠে বলে, ও ফাতেমা খবর কি? ফামা বালুকে, তোমার খবর কি? পানি হাতে দাঁড়িয়েছো কেন? পানি খাবা? কয় কেন, আপনি ভুলে গেছেন গভীর রাত্রে আপনি পানি চেয়েছিলেন, গভীর রাত্রে পানি চেয়েছিলেন, আমি সেই সময় উঠে গিয়ে পানি আনছি, তারপরে এসে দেখে আপনি ঘুমিয়ে আছেন, আপনাকে আর ঘুম ভাঙ্গাইনি কষ্ট দেওয়ার, কষ্ট পাবেন এজন্য। আর আমিও পানি রেখে ঘুমাই নাই, পুনরায় যদি পানি চান তাহলে দিতে না পারলে আপনার কষ্ট হবে। ওগো আমার মোহাব্বতের স্বামী, আমার প্রিয় স্বামী, আমি আপনার জন্য পানি হাতে নিয়ে ফজর পর্যন্ত দাঁড়িয়ে আছি। হযরত আলী উঠে ভয়তে থরথর করে কাঁপতেছে, ফাতেমা সর্বনাশ করেছে, তুমি আমার কাছে ওয়াদা করো আজকে যে ঘটনাটা ঘটে গেছে এইটা তুমি জীবনে কোনোদিন তোমার আব্বা জির কাছে বলতে পারবা না। ফাতেমা কয়, বললি বা কি আর, আমার বলারই বা কি আছে? আপনি এই খেদমত আমার কাছে পাবেন তাই আমি করলাম, যেই খেদমতের কথা আমি আব্বার কাছে বলবো কেন? এটা তো আপনার, আমার কাছে আপনার পাওনা। আমি আমার মাকে দেখেছি ডেলি 2 বার মক্কা থেকে গাড়ে হেরাই যে আমার আব্বাজিকে খানা খাওয়াইতেন, আমার আব্বাজিকে খানা খাওয়াইতেন। আমি তো সেখান থেকে শিক্ষা পেয়েছি, আপনার জন্যই তো আমার অত পরিশ্রম করা লাগে নাই, মাত্র একটা রাত 1 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছি, এই খবর বাপের কাছে বলার কি আছে? আর যদি বলি বা তাতে বা আপনার লজ্জার কি আছে? হযরত আলী বলেন, ফাতেমা তোমার সম্মান অনেক বেশি, সাইয়্যিদায়ে সুবহানিল জান্নাহ, তোমার 2টি সন্তান হাসান আর হুসাইন জান্নাতি যুবকদের লিডার, কন্যা সুবহানাল্লাহ। তোমার 2টি সন্তান জান্নাতি যুবকদের নেতা হবে, তুমি জান্নাতি যুবকদের মা। ও ফাতেমা, তুমি খাতামুল আম্বিয়িন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা সন্তান। তোমারে আমি সারাটা রাত স্ত্রী হিসেবে এইভাবে কষ্ট দিয়েছি, এই কথা নবী শুনলে অন্তরে কষ্ট পাবে। তোমার মা নাই, তুমি এতিমা, এই কথা শুনলে নবী পাক কষ্ট পাবে। তুমি আমার কাছে ওয়াদা করো জীবনে কোনোদিন তোমার আব্বার কাছে এই খবর বলবে কিনা? ফাতেমা কয়, বললে দোষ কি? তবুও যেহেতু আপনি ইতস্তত বোধ করছেন, আমি হাতে হাত রেখে ওয়াদা করি জীবনে কোনোদিন আব্বার কাছে বলবো না। হযরত আলী স্ত্রীর এই প্রতিশ্রুতিতে, উনি ইতমিনান হইয়া, নিরাপদ হইয়া সঙ্গে সঙ্গে দোয়া করলেন, আল্লাহুম্মা জাআলহা, আল্লাহুম্মা জাআলহা সাইয়্যিদাতান নিসাই আহলিল জান্নাহ, আল্লাহ তুমি আমার ফাতেমারে জান্নাতি নারীদের নেত্রী বানাই দিও। কন্যা আল্লাহুম্মা আমিন। হযরত আলী দোয়া করে মসজিদে চলে গেছে নামাজ পড়তে। ওদিকে যদিও ফাতেমা ওয়াদা করছে বলবে না, কিন্তু আলীর মধ্যে প্যালপিটেশন করতেছে, আলীর মধ্যে প্যালপিটেশন করতেছে, আল্লাহ, আরে ফাতেমা তো কবে না, কিন্তু যদি আল্লাহ কয়ে দেয় নবীরে, তালি কি এর বাণী যে কজন বেশি গেছে চলে যাবে, তা একটু আগায় দেন। আর আগে সবাই বয়স শেষ, আর 2 মিনিট আছে, আমার দিক দেখান। আল্লাহু আকবার। আমি যত ভালো আজ করে আপনারা খুশি হবেন, আর উনাকে নজর হলে এই পাশে ঘর বানাই দিতে হবে। ও আমি পারি না, হলে শফিকের কাজ। সবাই বসেন, পকেটে হাতে যা আছে ওইটা নগদ নিয়ে, ওই যে মৌলবী কজন আগে সারি সাথে পয়সা দেওয়ার বাড়ি একেবারে পয়সা নিতে পারি, কোনো মৌলবী উঠে গেলি যত জায়গা কালেকশনের নাম শুরু হলি হুজুর কয়েকজন আগে উঠে আটা দেয়। যারা দেয় যে আমরা জীবন ভরে বিক্রি রেখে, আমরা তার দেবো না, যারা দেবে তারা থাক, আমরা খয়রাতিরে উঠে যাই, চাইলেই বলবানি কিন্তু কইয়ে। আল্লাহু আকবার। আমার দিক দেখেন, হযরত আলী মসজিদে যাইয়া ফজরের নামাজ পড়েন। প্রথম বড় 4 জন হুজুরের কাছাকাছি বসেন, দাঁড়ান। আর নামাজের পরে হুজুর পিছনের দিক ফিরে বসে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে রাতে নতুন ওহী আসলে সে খবর শুনে দেন, কোনো ঘটনা থাকলে সেগুলো শুনান। এরপরে সাহাবায়ে কিরামদের স্বপ্ন থাকলে শুনে শুনে ব্যাখ্যা দেন। এই জন্য পিছনের দিক ফিরে বসে, আলীও বসে। আজকে আর আলী দেরি করে নাই, হুজুর পিছনের দিক ফিরার সাথে সাথে সালাম ফিরে আলী চট করে বাসায় চলে গেছে। না জানি রাতের খবর যদি জিবরাইল এসে কয়ে দেয়, তাহলে হুজুর এই মানুষের মধ্যে আমার অ্যাটাক করলে কি জবাব দেব? আলী এই জন্য বাসায় চলে গেছে। হুজুর যখন পিছনে ফিরে বসছেন, দেখেন মসজিদে নববীর এক পাশে একটা গেট আছে, হাজী সাহেব যারা গিয়েছেন তার গেটটার নাম হলো বাবে জিবরাইল। ওই গেটটার নাম বাবে জিবরাইল। ওই গেটে ওই সময় হযরত জিবরিল আলাইহিস সালাম হাজির। হুজুর পিছন দিকে ফিরে জিবরাইলকে দেখছেন। জিবরাইল সালাম দিয়ে হাতছানি দিয়েছেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ হুজুর একটু উঠে আসবেন, মজলিসের মধ্যে বলা যাবে না।
হুজুর জিব্রাইল কই সময় দেখে হুজুর একটু কম্পিত, আল্লাহ না জানি কোনো দুঃসংবাদ আসছে নাকি এত রাত্রে। আল্লাহু আকবার। হুজুর ওখানে গেছেন, হুজুরকে জিব্রাইল কানে কানে বলতেছেন, ওগো আল্লাহর নবী, অর্ধ রজনীতে আলী আর ফাতেমার মধ্যে এই ঘটনা ঘটছে। এরপরে আলী ফাতেমার কাছ থেকে অঙ্গীকার নিয়েছে খবরটা আপনার কাছে কোনোদিন বলবে না। আর এই কথার পর আলী খুশি হইয়া আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আল্লাহ সেই দোয়া কবুল করেছেন, আপনার ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা দিছে। হুজুরের মেয়ে ফাতেমা জান্নাতি সমস্ত নারীদের নেত্রী। এই খবরটা হুজুর শুনলে হুজুর বেজার না খুশি? এই খুশি সামলাইতে না পারে সাহাবায়ে কিরামদেরকে বললেন, আলাইকুম বিল মাকান, তোমরা যে যে জায়গা আছে ওই জায়গায় বসে থাকো, নড়িও না, আমি খবরটা জায়গা মতো পৌঁছে আসি। ওই জায়গা থেকে এবার আলীর বাড়ির দিকে হুজুর আস্তে আস্তে গুড়ি পায়ে হাঁটতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে থেকে ঘরের মধ্যে থেকে দেখছে যে হুজুর আসতেছে, এবার কামসারা হয়ে গেছে। ও কপাল, যে ভয় পাইছিলাম সেই ভয়তে মনে আজকে ধরেই বেলাইছে। এবার আলী ঘরের পিছনে যে দাঁড়াইছে, নবী পাক দরজার চৌকার ধরে দরজার পর্দার বাইরে থেকে বলতেছে সালাম দিয়ে, আফিল বাইতে আলী, ও মা ফাতেমা, আলী কি ঘরে আছে নাকি? ফাতেমা বলতেছে, না আব্বা জান একটু আগে বেরোয় গেছে। মা তাহলে তুমি একটু দরজার কাছে আসো। ফাতেমা দরজার কাছে আসলে নবী পাক বলছেন, জিজ্ঞেস করছেন, ও মা, গত রাত্রে তোমাদের দুইজনের মধ্যে কি জয় ঝামেলা, কি দেখি হয়েছে? আলী তো ওই বাসাতে শুনতেছে, ভয়তে থরথর করে কাঁপতেছে। ও আল্লাহ, যা ভাবছিলাম তাই দিয়ে গেল। ফাতেমা কয়, আব্বা জান কি ব্যাপার, কি? কয়, গত রাত্রে, আজকে রাত্রে তুমি আর আলীর মধ্যে কি ঘটনা ঘটছে একটু কও। এবার হযরত ফাতেমা বলতেছেন, আব্বা জান ওই ঘটনা বলার আগে একটা ফতোয়া দেন। কি ফতোয়া? কয়, একটা বিষয় আব্বা জানতে চায়, স্বামী নিষেধ করে, আব্বা অর্ডার করে, স্বামী নিষেধ করে, এই জায়গায় কি আব্বার কথা শোনা ওয়াজিব না স্বামীর কথা? হযরত নবী পাক জবাব দিলেন, স্বামীর কথা শোনা ওয়াজিব, বাপের কথা শোনা ওয়াজিব না। ফাতেমা বললেন, তাহলে আব্বা আমি বলতে পারবো না, আমি আমার স্বামীর কাছে ওয়াদা করেছি রাতের খবর জীবনে আপনার কাছে বলবো না। নবী পাক বলেন, মা তোমার বলা লাগবে না, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে জানায় দিয়েছে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আরশে আজিমের মালিক রাতের সব খবর আমারে জানায় দিয়েছে। ও মা, তুমি আমার আলীর এমন খেদমত করেছো, আর আলী খুশি হইয়া তোমার জন্য দোয়া করেছে, ওই দোয়া আল্লাহ কবুল করে তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাই দিছে। আমার বাপ ও ভাইয়ের একটু সাক্ষী দেন, হযরত ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হয়েছে কি বাপ মুহাম্মদুর রাসূলুল্লাহর দোয়ায় না স্বামীর দোয়ায়? কার দোয়ায়? এই জন্য শরীয়তের মাসালা, কোন স্বামী যদি স্ত্রীকে বলে তোমার বাপ মরে গেলেও যাইতে পারবা না, তোমার মা মরে গেলেও যাইতে পারবা না, তাহলে যাইতে পারবে না। বাপ মারা গেছে যাইতে পারবা না, স্বামী বা স্ত্রীকে বলা হয় মা মারা গেছে যাইতে পারবা না, তোমার ভাই বোন মারা গেছে যাইতে পারবা না। স্বামী যদি নিষেধ করে যাইতে পারবে না। কিন্তু আমাদের দেশে মশলা উল্টে গেছে, এই চকের ওই পাশে একজন মরে গেছে, চক সিরিয়ে পিএস ভাঙ্গিয়ে উড়াকান্দির বিটিকে মতো দৌড়িতে তারে তাই বিটিটা দলে দলে যায় না, দেন না, যাইয়ে সেই বাড়ি যায়, সেই বিটারে দেখবে যে ইনি তোমার কি হয়, কিছু হয় না, সবাই আইছে তাই আইছি। সে তালে তালে কান্দে, তুই কান্দিস কে? সবাই কান্দে তাই কান্দি, কিছু হয় না। কি ফ্যান নিয়ে কান্দা, ওনারা সেই জায়গা কান্তি ডাকছে। মানুষ মারা গেলে এভাবে দলে দলে যায়, স্বামী নিষেধ করলে কোথাও যাইতে পারবে না। ও মহিলারা সাবধান, রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে কথা বলতে যে সরে চলে আসছি, স্বামীদেরকে আল্লাহ পাক পুরুষ নারীদের উপরে, পুরুষদেরকে আল্লাহ পাওয়ার দেশে, পুরুষদের কাজ এক জায়গা, মহিলাদের কাজ আর আলাদা জায়গা। মহিলারা ঘর সামলাবে, সন্তানদেরকে গঠন করার দায়িত্ব হলো মহিলাদের। মা যদি হয় এরকম, মেয়ে হয় ফাতেমার মতো, কথা কান, মা যদি হয় খাদিজার মতো, মেয়ে হয় ফাতেমার মতো। মা যদি হয় শামসুল হক ফরিদপুরীর মায়ের মতো, সন্তানটা হয় শামসুল হক ফরিদপুরী। মা যদি হয় হাফেজজির মার মতো, সন্তানটা হয় মুহাম্মদুল্লাহ হাফেজজি। আরে মা যদি হয় ফজলুল করিম চরমুনার পীর সাহেবের মায়ের মতো, সন্তানটা হয় বিশ্ববিখ্যাত পীর ফজলুল করিম চরমুনার পীর সাহেব, কথা কন ঠিক কি ঠিক না? আর মা যদি হয় মমতাজের মতো, সন্তান হবে আব্দুল কাদের জিলানীর মতো। লুসো বদমায়েশ আসুসা আপা দুয়া,
ঠিক না? সন্ত্রাস ডাকাত হবে। এজন্য মাদের ভূমিকা ঘরের ভিতরে পালন করবেন। আল্লাহ পাক তোমাদেরকে আলাদা করে সৃষ্টি করেছে, তোমাদের ডিউটি ঘরের ভিতরে, বাইরে তোমরা যাবা না। আর আমরা পুরুষদের ডিউটি বাইরে, আমাদের ঘরের ভিতরে ডিউটি না। তবে আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কে বনি পারে। সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় নেই, আমার টাইম হচ্ছে 5 মিনিট বেশি হয়ে গেছে। ব্যাখ্যা বিশ্লেষণের সময় নেই, আমার দিক তাকান। আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কে বনি পারে। সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। আপনারা পুরুষদের ভেটো পাওয়ার আছে, নারীরা আপনাদের খাদেমা। স্ত্রী যদি আপনার গায়েতে একটা ঘামাসি মারিয়ে দেয়, মোহাব্বতের সাথে একটা ঘামাসি গালায় দেয়, মোহাব্বতের সাথে আন্তরিকতার সাথে, ওই মহিলার আমল নামায় 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করা সব লেখা হইয়া যায়। মহিলা যদি স্বামীর জুতো সুদা করে দেয়, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। জামা কাপড় ধৌত করে দেয়, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। হাত্তাল লুকমাতে ফি ফিহে, এমনকি একটা খাদ্য লুকমা যদি মহিলা মোহাব্বতের সাথে স্বামীর মুখের মধ্যে উঠে দেয়, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব পায়। এমন নেকি মহিলা পায়। এখন আপনার স্ত্রী বস্তা ভরে যাতে নেকি কামাই করতে পারে, এই জন্য আপনি বাড়ি যে সব কাজ বউরে দিয়ে করাবেন। তুমি আমার জুতো সুজারি দাও, তুমি আমার লুঙ্গি দিয়ে দাও, তুমি আমার গেঞ্জি দিয়ে দাও, তুমি আমার জাঙ্গিয়ে দিয়ে দাও, তুমি আমার মাথায় তেল মাহাই দাও, সব তারাই দিয়ে করাবেন। মহিলা তখন বিরক্ত হয়ে যাবে। এই খেদমত নীতি হলি কথা হবে না। খেদমত নীতি হলে সিস্টেম আছে। আপনি দিন ভরে পিএস উঠাইছেন, ওই পিএস তো বাড়ি বিটিরা কাটিয়ে কুটিয়ে সাইজ করে না? আপনি বাট বাইসে নিয়ে তুইছেন, বিটিরা আড় বেড়ে নাড়ছে, তারাও তো বসে থাকে না। আপনি ধান কাটিয়ে নিয়ে মলিয়ে তুই চলে গেছেন, বিকেল বেড়া 4 দোকানে গাপসায় বেড়াচ্ছেন। সেই বিটি পেটে একটা, ফিটি একটা, কোলে একটা, কাহে একটা, বুড়ো বুড়ি শ্বশুরশাড়ি মরে মরে বাপ 8-10-12 জন কিষেনের ভাত লাইন দিয়ে উঠোন লেপছে, 400 ধান সেদ্ধ হয়ে সেদ্ধ শূন্য করিয়ে আবার 3-4 বার ম্যাগে দাবড়াইছে। এর সব কিছুর উপেক্ষা করিয়ে গুছাই গাছায় 3 ওয়াক্ত ভাত লাইন দিয়ে, সে বিটির কি পা সুতো আছে? আর রাত্রি যায় সে আমার মাথায় একটা তেল মাহায় দাও। সে সময় বিটি কি করে, তুমি ধান কাটছো, আমি কি বাড়ি তামুক খাইছি নাকি? তোমার মাথায় তেল দিতে আমার মাথায় দাও, তুমি দাও, নালে আমি দেবো না। দুটি গুতি লেগে যাবে না রাত্রি। এই জন্য তেল নেওয়ার সিস্টেম হলো এই কষ্টের পরে এ পাশে কথাই কবে, ওই লোক কথাই কবে। কত একটু বুঝতে হয় যে ওয়াজ আছে, একটু চুপ করে চলে যাই। খেদমত নেওয়ার সিস্টেম সেই দেয়, তারপরে মুনাজাত করে দেবো। খেদমত নেওয়ার সিস্টেম হলো, যদি স্ত্রীদের এই নেকি কামাই করার পথ খোলা রাখতে হয় খুব সামঞ্জস্যতার সাথে। আপনিও সংসারে পুরুষ, সেও সংসারে মহিলা, উভয় কাজ করে সংসারকে গড়িয়ে উঠেছেন। আপনি খালি পাইকারি খেদমত নেবেন, তারে কিছু করবেন না, তা তো না। খেদমত যদি একটি নীতি হয়, রাত্রি বেছেনে ছেলে মেয়েরে শোয়াই দিয়ে দুইজনে যখন আলাদা বিছানে যাবেন, শস্য তেলের শিশি একটা নিয়ে যাবেন। তুমি দিন ভরে কত কাজ করছো, তোমার তো মাথা ব্যথা হতেছে, আসো তোমার মাথায় একটু তেল দিয়ে দিই। এই করে যখন আপনি তেলের শিশি হাতে নেবেন, লাগ দিয়ে হাতের থেকে কাড়িয়ে নেবেন, আপনি শোন আপনার মাথায় দিয়ে দেয়, সহজে তেল পাবেন। আর যদি আমার একটু তেল দাও, তুমি আমার দিয়ে দাও, তাহলে দেবো না। এই দুটো মাথা বাড়ি বাড়ি হতে ঘুম শেষ। আপনাকে বিব্রত রহিতে আসে নাই কে হবনি পারে। সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। আমি যদি ইচ্ছা করি, আমি যদি বলি যে এই যুবকরা, এই এলাকায় আমার বহুত ভক্ত যুবক আছে, আমার কাপড় চুপড় ময়লা হয়ে গেছে, রাস্তায় রাস্তায় থাকি, আর তোরা আমার কাপড় করে একটু ধুয়ে দে। ধুয়ে দেওয়ার লোক আছে না? বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা আছে না, স্কুল কলেজের যুবকরা আছে, বহুত মহব্বতের বন্ধু আমার আছে, এক করে ধুয়ে সাথে ধুয়ে আয়রন টাইরন করে দেবে। কিন্তু আজও পর্যন্ত আমি আমার কাপড় চুপড় বাড়ির মহিলাকে ধোয়াই না। আমার কাপড় আজকেও গুটি খানিক ধুয়ে বুলু টুলু দিয়ে সাইজ করে ধুয়েছি। আরো মাঝে মাঝে বাড়ির কাপড় চোপড় আর এক গাদে আমি ভিজে ধুয়েছি। ইনশাল্লাহ মাহফিলি শেষে বাড়িতে সেদিন ধোবো রাতারাই। আর ওয়াজের সিজন শেষ হয়ে গেলে গাই আছে দুধে, গাছ তো কাটিয়ে দিয়ে রীতিমতো আমার মাথায় আছে, কাশি আছে 5 কান, ডাঙ্গার কাজ, ক্ষেতের কাজ, চকের কাজ করা সব আছে। আমি উঠোন ঝাড়ু দিই, আমার বাথরুম আমি নিজে পরিষ্কার করি, পুরো বাড়ির বাথরুম আমি সাফ করি। তা বাড়ি বিটিরা কি ঘাস কাটে নাকি? বিটিরাও ঘাস কাটে না। অনেক বড় বাড়ি আলহামদুলিল্লাহ, 5টা-7টা ছেলে মেয়ে। আমার বুড়ি মা আছে, বড় ছেলেটা প্রতিবন্ধী, 2টে রুগীকে পালা লাগে, অবিরাম মেহমান আসতে তালেই আছে। বাড়ি অনেক কাজ, এত কাজ করে সে একা একা পাইরে ওঠে না। ছেলেরা সব পড়ে, মাদ্রাসা করে, তারা মাঝে মাঝে আসে, আত্মীয় স্বজন সবসময় আসে। এত কাজের ভিতরে আবার আমার এত খেদমত যদি তারে দিয়ে করাই, সে নেকি পাবে, করার জন্য প্রস্তুত। কিন্তু আমার তো একটু বিবেচনা তার দরকার। থাল খানো ধুয়ে খাই না, অনেকে আছে আল্লাহদের ঠেলায় বউকে থাল ধুয়ে দাও, ভাত কাড়িয়ে দাও। কে তুমি এত আল্লাহ দিয়েছো, নিজে কাড়িয়ে খেতে পারো না? থাল খান ধুয়ে খালি কি হাতে গা হয় নাকি?
আমারটা আমি করব। আরে খুতবাতুল আহকামে দেখেন, খুতবাতুল আহকামে খুলে দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের উকুন নিজে মারতেন, মাঝে মাঝে উকুন হইতো মারতেন, নিজের কাপড় নিজে সেলাই করতেন, নিজের জুতা নিজে সেলাই করতেন, জুতা পরিষ্কার করতেন নিজে, হুজুর এগুলো সব নিজে হাতে করতেন। কাজে আমরা সকলের তরে আমাদের যার যার দায়িত্ব, আল্লাহ পাক যে দুই ভাগ করে দিয়েছে, যার যার দায়িত্ব পালন করব। এখন এই দায়িত্ব পালন করতে পুরুষরা কোন জায়গা যাবেন? পুরুষরা মাঠে মাঠে ওয়াজ শুনবেন আর তবলিগে যাবেন। তবলিগে যাবেন, তবে আলেমদের সাথে তবলিগে যাবেন। এই সন্ত্রাস পার্টি টঙ্গীর ময়দানে যারা খুনিয়ারে, ওরা কোনো তবলিগি না, ওরা হলো সন্ত্রাস পার্টি। জাবাল করতে দিবিল্লাত না করতে, আগেও যা করে বেড়াতো এখন পাগড়ি বেঁধে তাই করে, কথা কন না কেন? আগেও যা করতে এখনো তাই করে। ইদানিং কি হচ্ছে জানেন? বিদেশি মেহমান এসে ইস্তেমায় এই সাত পার্টি একজনে যাইয়ে সে চার মধ্যে 20 দিয়ে দিছে। ফেসবুক দেখে যুবকরা, তারা ফেসবুক দেখো, দেখবে তার মধ্যে আসছে ছবি সহজে, সেই চূড়াতে ধরছে একেবারে তারে চা খায় চালিয়ে দিছে, 20 দিছে কায়দা মতো দিয়া। আর তবলিগি যাবেন, আলেমদের সাথে তবলিগি যাবেন যদি কিছু শিখতে চান। সময় নাই বলতে পারলাম না। আলেমদের সাথে তবলিগি গেলে লাভটা কোথায়? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আর মেয়েদের জন্য বাড়ির ভিতরে ফাজাইল আমাল, তবলিগি নিসাব, মুনতাখাব হাদিস, তারপরে আহকামে জিন্দেগি, বাংলা বেহেশতিজোর বাধ্যতামূলক এই তালিমগুলো করান। তাহলে মেয়েরা শিখবে, তাদের দায়িত্ব তারা পালন করবে। এবার সে মাদ্রাসার জন্য আপনারা প্রত্যেকে বিসমিল্লাহ কইয়া নগদ পকেটে যা আছে একটু সহযোগিতা। ছোট মাদ্রাসা দেখেন, আমি ভিতরে ঢুকে আমার পরাণ পড়তে মায়া লাগতেছে। সে মোহতাম সাহেবের বিছনার চাদরটাও দুটি সময় পাইনি, দৌড়ি ঠেলে, বালিশটাও সে কুলুবাড়ির বালিশের মতো হয়ে গেছে। এত ব্যস্ত একা মানুষ কি হবে? ছোট মাদ্রাসা দৌড়ে যেতে পারে না। আপনারা একটু সহযোগিতা করবে সবাই মিলে। ছাত্ররা এখনই ভিতরে যাবে। ছাত্রকে কি সরোয়ার মাতুব্বার নতুন পদপ্রার্থী। আর কেউ চেয়ারম্যান প্রার্থী আছেন নাকি? সবার জন্য দোয়া করবো, আল্লাহ এবার জন্য সব কয়জন চেয়ারম্যান হয়ে যায়, যে কয়জন দাঁড়াবে সবাই যেন হয়ে যায় মেম্বার চেয়ারম্যান। দাঁড়াতে যা দেরি, অতি দেরি নেই। আর কেউ আছেন নাকি? সরোয়ার ভাইয়ের জন্য খাস দোয়া করলাম। আমি আগের থেকে চিনি সরোয়ার ভাইকে, অনেক ভালো মানুষ, আমার মহব্বতের মানুষ। সরোয়ার ভাইকে আল্লাহ হায়াতে তয়বা বাড়ায় দাও, জাতির সঠিক সেবা খেদমত করার তৌফিক দান করো, সবাই বলেন আমিন। আয় আল্লাহ, যে মনোবাসনা কামনা নিয়ে মাদ্রাসা